তো আমি এখন সিলেটে যাচ্ছি। সিলেটে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমার আপু বলতেছে যে আমাকে যেতে হবে। সো লেটস গো। তো 10-12 ঘন্টা পর আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি। ব্রাহ্মণবাড়িয়াতে তেল পাম্পে। কি ঠান্ডা মামা। ভালো এখন অ্যাকশন বলো। হ্যাঁ ভালো। আমাদের আমরা 20-25 ঘন্টা পর এসে পৌঁছালাম সিলেটের শাহজালাল রহমতুল্লাহর মাজার। অর্ধেক আমি অর্ধেক তুমি। আসলে এটা একটা কবরস্থান, আমি বুঝতে পারছিলাম না, তাই ভিডিও করে ফেলছি। তো আমার আপু বলল যে এখানে সালমান শাহের কবরস্থান আছে, তো ওটাই খুঁজতেছি। দেখছো আমরা এখন বিছানা কান দিতে যাচ্ছি। আমাদের রাস্তায় দুই ধারে চায়ের বাগান পড়বে অনেক। এখন আমরা চা বাগান দেখতে পাচ্ছি এই সাইডে, অপর সাইডে অনেক চা বাগান আছে। তো যাওয়ার পথে আমরা সিলেট এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের চোখে একটা প্লেন রানওয়েতে রান করা অবস্থায় তো পড়লো। তো আমরা চাইলাম যে একটু প্লেনটা রান করা, টেক অফ করা একটু দেখি। আমরা একটু দেখবো। প্লেনটা ঠিক গেল ওয়ালের জন্য। সামনে গাড়ি আগানোর পর প্লেনটা কিছু দূর দেখা যায়, কিন্তু প্লেনটা টেক অফ করা শেষ পর্যন্ত আমরা দেখতে পাইনি। প্লেনটা রান করে টার্ন করলো। এখন প্লেনটা আস্তে আস্তে স্পিড বাড়তে দেখা যাচ্ছে, একটু পর ফাস্ট হয়ে যাবে অনেক। আর উঠতে দেখা গেল না, সরি ফর দ্যাট। শুক্রবারে রাস্তায় জুম্মার নামাজের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। তো আমরা রাস্তায় একটা ধাবাতে খাচ্ছিলাম, সিঙ্গারা খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম।
নামাজের বিরতির পর আমরা আবার বিছানাকান্দির পথে রওনা হলাম। রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল, দুই পাশে গাছগুলো অনেক সুন্দর। তো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন বিছানাকান্দিতে যাবেন, যদি শীতের মৌসুমে যান তাহলে হচ্ছে আপনাকে একটা স্ট্যান্ডে নামতে হবে, সেখান থেকে অটো অথবা লেগুনা নিয়ে স্পটে যেতে হবে, কারণ ওখানকার রাস্তা খুবই খারাপ, গাড়ি যেতে পারবে না যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান অথবা মাইক্রো। তো ওখান থেকে লেগুনা, ফুল লেগুনা যদি আপনারা টিম সহ যান তাহলে ফুল লেগুনাতে আটে হচ্ছে 13 জন। 13 জনের জন্য আমাদের 800 টাকা লাগছে। আর সিএনজিতে 5 জন যায়, আর সে 5 জনের ভাড়া চাইছিল 1500 টাকা। তো আমরা সিএনজি নিয়ে নিই, আর আমাদের টিম ছিল অনেক বড়, তো আমরা 2টা লেগুনা ভাড়া করছিলাম, তো আমরা সে হয়ে গেছি। তো এখন আমরা আছি বিছানাকান্দিতে। শুকনো মৌসুমের কারণে পানি অনেকটাই নাই, তো এখানে এখন শুকনা। পানির দেখা কিছুটা পরেই পাবো। সবাই নেমে খেতে বসে গেছিল, তাই আমার বোন যাওয়ার সময় বাই দিচ্ছে সবাইকে, কারণ আমরা সবার আগে যাচ্ছিলাম। তো একটা বিষয় হচ্ছে যে ক্যামেরা আমার হাতে রেখে ভিডিও করা, আমি হাঁটছি আর ভিডিও করছি, তাই আমার ভিডিওটা অনেক নড়ে চড়ে গেছে। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যদি দেখতে অসুবিধা হয়ে থাকে। অস্থির পরিবেশে অস্থির ফুডের জন্য থ্যাংক ইউ ফাইয়াজ। হ্যাঁ, ভালোই সার্ভাইভ। তুমি সার্ভাইভ করতেছো, আমি ক্যামেরাম্যান। তো আমার ভাগ্নে হচ্ছে ডিসকভারি চ্যানেলের বিশাল ফ্যান। আমরা সার্ভাইভ করতেছি, সে তাই ধরে নিছে। সো উই আর সার্ভাইভিং। তুমি মোবাইল ফেলাই দিও না, 2 হাতে ধরো। তো এখন আমরা আছি বিছানাকান্দিতে, খুব সুন্দর একটা দৃশ্য। আমার মামা সার্ভাইভ করছে, করতে করতে একটা পাথরের উপর গিয়ে বসেছে। এবার আমরা একটি ভিডিও করতে যাচ্ছি। বসে থাক, আরাম করে বসে আশেপাশে সুন্দর পাহাড়ের দৃশ্য থাক। দেখতে খুবই ভালো লাগছে। বেড়ানোটা উপভোগ কর। খুব সুন্দর দৃশ্য, যেন দেখলে যেন মন সব কিছু জুড়িয়ে যায়। আর মামা সুন্দর একটি পোজ দিল, একটা নিচে কর। দেখতে মুখটা খুব ঢেকে সুন্দর গেছে। লাগছে। হ্যাঁ, গুড গুড, খুব সুন্দর। বিছানাকান্দিতে ঢুকতে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা ওখানে খেতে ঢুকছিলাম। ওখানে নাকি পেট চুক্তি, শুধু মাংসের দাম নেওয়া হয়, গরু, খাসি এগুলোর, আর বাকি ভর্তা, ভাত সব। তো প্রথমে আমরা রিসোর্টে থাকবো ঠিক করছিলাম। রিসোর্ট ফুল ব্লক থাকার কারণে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা হোটেল জাফলংয়ে থাকবো বলে ঠিক করি। এই হোটেলের পরিবেশ অনেক সুন্দর ছিল, ভাড়াও অনেক সাধ্যের মধ্যেই ছিল। রাতে আমরা খাইছি এই 5 বোন রেস্টুরেন্টে, খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। আমি খাইছি আর আমার ভাগ্নে খাইছে বিরিয়ানি, আমার আপুরা ভাত আর মাছ মাংস খাইছে। পরের দিন সকাল, তখন প্রায় 4:50-55 মেবি, সকালে উঠে আমি ভোর দেখতেছিলাম। কি আরাম! ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, তখন ছোট্ট করে একটা স্ন্যাপশট। এখন আমরা যাচ্ছি ডিবির খালে। আমার সচরাচর ফুল বেশি পছন্দ, আমাকে খুব টানে ফুল। তো প্রথম আলোতে যেই ক্যালেন্ডারটা দিচ্ছে এবার, সেখানে ডিবির খালের ওয়ালপেপারটা আছে। তো ওখান থেকেই আমার প্ল্যান ছিল যে এবার এসে আমি ডিবির খাল যাবো এখানে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি।
হ্যাঁ। তো এখন আমরা আছি সিলেটের তামাবিলে। তামাবিলে। তামাবিলে আরেকবার। দেখ। হ্যাঁ, তুমি বলতে থাকো। তো এখন আমরা আছি সুন্দর একটা জায়গায় সিলেটের তামাবিলে। পদ্মবিল। হ্যাঁ পদ্মবিল। তুমি কেন তামাবিল? তামাবিল হ্যাঁ, তামাবিলে তো এখানে পদ্মবিলে মানে লাল শাপলার বিল। আর সামনে আশেপাশে খুব সুন্দর দৃশ্য, কি সুন্দর লাল শাপলা দেখা যাচ্ছে, দূরে পাহাড়, খুব সুন্দর দৃশ্য। এখানে নৌকা যাওয়া যায়। তো এখন আমরা নৌকায় উঠবো। সো আই অ্যাম সো মাচ এক্সাইটেড, কারণ আমি ময়মনসিংহের পদ্মবিলে গিয়ে আমি নৌকায় উঠতে পারছিলাম না। মানে নৌকায় উঠছি, নিজে চালাইছি, নৌকায় মাঝি ছিল না, আমি একাই চালাইছি, একাই কাজ করছি। এই জিনিস না করলে হয়। কি মজা, কি মজা। তো এখন আমরা যাচ্ছি লালাখালে। এখানকার পানি অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং নীল রঙের। তো সেটাই দেখতে যাচ্ছে এখন। এখন আমরা আছি লালাখালে, দৃশ্যটা খুবই সুন্দর। চলেন একটু আগে দেখি। বাইরে নিয়ে দেখছো বোঝা যায় না। এটা হচ্ছে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, যেটা হচ্ছে ডিবিরখাল যাওয়ার সময় রাস্তায় পড়ে। আমি অপোজিট সাইডে ছিলাম, জন্য এর আগের বার ভিডিও করতে পারিনি। যেহেতু সকালবেলা আমরা একা একা বেরিয়েছিলাম, তো আমাদের টিম আমাদের জন্য ওয়েট করে করে আগেই বেরোয় পড়ছে, কারণ আমরা একটু লেট করে ফেলছি। আমাদের ফোন দিছিলাম, আমরা বলছি যে আপনারা চলে যান, আমরা 0 পয়েন্টে আসতেছি, আপনারা 0 পয়েন্টে থাকেন। তো আমরা এখন 0 পয়েন্টে জাফলং। তো এটা হচ্ছে জামা কাপড়, খুঁটিনাটি আসবাবপত্রের মার্কেট।
এখানে সুন্দর সুন্দর শাল, আদিবাসী জামা কাপড়, শাড়ি, ওড়না, ঝিনুকের জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে। তো দূরে ওই পাহাড় দেখতে পাচ্ছেন, ওইটা আসলে ইন্ডিয়ার সীমান্তের পাহাড়। ওখানে বর্ডারের সীমান্ত দেওয়া আছে, ওখানে বর্ডার গার্ডও আছে। আমরা যেতে নিছিলাম, আমাদের যেতে দেয়নি। পানির মধ্যেও নামতে দেয়নি, কারণ পানিটা নাকি তাদের সীমান্তে। জাস্ট পানিতে একটু নামে যে ছবি তুলবো, না, দিবে না। তো আমরা এখন মাধবকুণ্ডের দিকে রওনা দিছি। এখান থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে মাধবকুণ্ড। তো যাইতে মিনিমাম 2.5 ঘন্টার মতো লাগবে। তো ততক্ষণ আমরা এখন জার্নিতে থাকবো। আমি ওষুধের পরিতে পাইছি আমি তুমি বাদে আমরা দুজন বাদে। লিখতেও বাদে আমরা ভালো আছি। এত গাড়ি তো এটা হচ্ছে মাধবকুণ্ডর প্রবেশ পথ। ভেতরে ঢোকার পর অনেকখানি রাস্তা, এরকম হেঁটে হেঁটে যেতে হয়। নিরাপত্তা বজায় রাখতে প্রায় কইছে, চিল্লাবা নিষেধ করেন। 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো আনুমানিক। তো পাশে একটা পার্কের মতো জায়গা আছে, সেখানে ঢুকতেও 10 টাকা লাগে, পদে পদে টাকা। আমি যেখানে আসছিলাম আমার ঝর্ণার পানি আমি জানি, সব ঝর্ণার কাছেই যাও। তো ওই যে দেখা যাচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা। ফায়াজ দাঁড়াও, আগে না, মা আসুক, আগে মা আসুক, আব্বু আমি তো ঝর্ণার কাছে গেলাম না। মা আসুক, আসুক আমার সাথে। এখানে ঝর্ণার পানি দেখছো, বললাম অনেক উপর থেকে পরে। এখানে ঝর্ণার পানি, আর ওখানে যেটা দেখলাম না, এদিকে আছে বন্ধু, এদিকে দেখি জানা হয়েছে। আরেকটা পানি হলি তার পানি একটা তো এখান দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে যেতে হয়, কারণ এখান দিয়ে অনেক কাদা। আমার সামনে একদম ধাপাস করে পড়ে গেছিল। তো যে জায়গায় পিছলা থাকে, স্লাইড থাকে, সেই জায়গায় কাদার মধ্যে দিয়ে হাঁটলে অন্তত পড়ে যাওয়ার রিস্কটা থাকে না। তো আমি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, আমি পা ময়লা হয়েছে ঠিক আছে, কিন্তু আমি হাজার খাই নাই।
দড়িখানা ক্রস করিলে 500 টাকা নগদ দিয়ে আসা লাগবে, সরি 5000 টাকা। আমার এই বাজু ধরে না তো এখন বাজে তুই জন্য ধরে বাজে তুই জন্য ধরে রেডি কইয়া দে বাজু বাজু বাজে হরিয়া আমি আইমু বাজে বাজে আইমু তো এখন আমরা মাধবকুণ্ড ঝর্ণা দেখে যাচ্ছি। তো নেক্সটে দেখি কই যাওয়া যায়। বাই। এখন আমরা আছি চা বাগানে। ওই যে আমার মা চা পাতা তুলতেছে। হঠাৎ করে নান্নু অন্ত বলে চিল্লানো শুরু করে দিয়েছে। কি অপূর্ব দৃশ্য! সব লোক এই জায়গায় আছে, চলে যাবো। তো এরই সাথে সাথে আমাদের সিলেট ভ্রমণ শেষ হলো। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আকাশে খুব সুন্দর একটা চাদর ছিল, যদিও ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে অথবা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।